আসসালামু আলাইকুম। ক্যাট মুরগি চেনেন ভাই? ক্যাট ক্যাট যারা চেনেন না তাদের বলতেছি, যারা হচ্ছে খামারি আছেন তারা এই জিনিসটা বুঝবেন যে ক্যাট কাকে বলে। তো আমাদের এখানে এই মনে করেন যে আমাদের প্রতি মাসের মধ্যে মনে করেন যে 1100 থেকে 1200 বা 1400 মতো মুরগি বেশিরভাগ সময় আমাদের থাকে, তবে শীতের সময় থাকে 1400, আর এমনি সময় মনে করেন যে 1200 মতো মুরগি আমরা পালন করি। তো 500 550 বা 600 করে আমরা তুলি, একটা একটা করে শেষ করি, মানে ওইটাই থাকবে 600, এটাই থাকবে 600 বা 500, এরকম করে তুলি আমরা। তো এই যে মুরগিগুলো লাস্ট আমরা যে ভিডিওগুলো দেখছিলেন এইটা বানাইছিলাম, এটার মধ্যে হয়েছে কি এই মুরগিগুলো ক্যাট হয়ে গেছে। মানে ক্যাট বলতে কি ওই কিছু মুরগি মনে করেন যে গ্রোথ পাবে না, অরুচির কারণে বা খাইতে টাইতে পারে নাই, বা যে কোনো কারণে ওই মুরগিগুলো বাড়ে নাই। আমার সব মুরগি দেখেন, এদিকে পিছনে দেখাও, এটা সব বিক্রি হয়ে গেছে। এখানে সব মুরগি কিন্তু আমার বিক্রি হয়ে গেছে। তো এই কয়টা আমার বাসায় রাখছি, কারণ কি এই মুরগিগুলো আর বড় হয়েছিল না। এই বড় মুরগি না হওয়ার কারণে পরবর্তীতে আমরা এগুলো রেখে দিয়ে এগুলো বড় করার জন্য এখন ওষুধ ব্যবহার করতেছি। তো আপনারা চাইলে কিন্তু এই মুরগিগুলো বড় করতে পারেন। কীরকম? সব মুরগি যখন আপনার বিক্রি হয়ে যাবে, এরপরে আপনার এই ক্যাট বা ছোট্ট যে মুরগিগুলো থাকবে এই মুরগির জন্য আপনারা হচ্ছে এই দেখেন, আমি দেখাচ্ছি আপনাদের, এই দেখেন গ্রোথ বৃদ্ধির জন্য কিন্তু আমি সব সময় আপনাদের বলি যে চিকটনিক ব্যবহার করবেন, চিকটনিক। আর এই দেখেন জিসবেট, এই জিসবেট আপনার খাবারের রুচি বৃদ্ধি করবে, আর এই চিকটনিক আপনার মুরগির ওজন বৃদ্ধি করবে, গ্রোথ বৃদ্ধি করবে। তো এই মানে এই দুইটা দেখেন, জিসবেট আর চিকটনিক। চিকটনিকটা আপনার হচ্ছে এসিআই, দেখছেন, এসিআই কোম্পানির। তো এই দুইটা মুরগি ওষুধ যদি আপনারা এই ক্যাট মুরগি বা যেগুলো মনে করেন যে গ্রোথ ছিল না এই মুরগিগুলোকে যদি ব্যবহার করেন, ইনশাল্লাহ আমি বলতে পারি আপনার মুরগির ওজনটা আবার স্বাভাবিক হয়ে যাবে। এরা কিন্তু এমনিতেও খাবার কম খাইছে, যদি মনে করেন যে ভাই পরবর্তীতে পালতেছি ওজন আসবে, মানে খাবার বেশি হয়ে যাচ্ছে, ভাই হ্যাঁ খাবার একটু বেশি খাই, তুলনামূলক লস মতো হয় না যদি আপনাদের গ্রোথ ঠিক থাকে। আর গ্রোথ যদি ঠিক না থাকে তাহলে পরে এগুলো পালন করার দরকার না। তবে আমাদের এগুলোর ওজন ছিল ভাই 1 কেজিরও কম, এখন আলহামদুলিল্লাহ মনে করেন যে সব মনে করেন যে 1 কেজি 800 গ্রাম মতো ওজন হয়ে গেছে। 1 কেজি 800 গ্রাম 2 কেজি হয়েছে, মানে এগুলো ছিল সব আপনার 1 কেজির উপরে, ওই 1.5 কেজি করে মতো ওজন হতো। তবে আলহামদুলিল্লাহ ওজন বৃদ্ধি ভালোই পাইছে এই শুধুমাত্র চিকটনিক আর এই জিসবেট ব্যবহার করার জন্য। হ্যাঁ, তো আপনারা হচ্ছে এই ক্যাট বা এই ধরনের মুরগি যেগুলো থাকবে অবশ্যই আপনারা এই জিঙ্ক, তারপরে হচ্ছে চিকটনিক বা অ্যালকরজিম যে ওষুধটা থাকে মুরগিকে খাওয়ান, ইনশাল্লাহ আপনার মুরগি হচ্ছে মনে করেন যে গ্রোথটা বৃদ্ধি পাবে। তবে আর একটা জিনিস আছে, এই ক্যাট মুরগি অধিকাংশ সময় মনে করেন অসুস্থ হয়, সেই ক্ষেত্রে আপনারা যদি মনে হয় তাহলে মাইক্রোনিটটা ব্যবহার করবেন। এই মুরগিগুলো বড় আছে, মাত্রা কম দিয়ে আপনারা মাইক্রোনিটটা ব্যবহার করলে পারেও খুব সুন্দর হবে। তো অবশ্যই মাইক্রোনিটটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই ক্ষেত্রে দেখা যায় যে আপনার অনেক সময় মুরগির হচ্ছে অন্যান্য সমস্যা হয় বা ব্যাকটেরিয়া জনিত যে সমস্যাগুলো হয়, এই ক্ষেত্রে কিন্তু আপনার উচিত হবে ওই মাইক্রোনিট জাতীয় বা ব্যাকটেরিয়ার যে সমস্যাগুলো থাকে এই সমস্যা থেকে রক্ষা করার জন্য আপনার হচ্ছে মুরগির এই ধরনের ওষুধ যেগুলো থাকে, অ্যান্টিবায়োটিক যেগুলো থাকে ওইগুলো ব্যবহার করবেন, নাইলে পরে মুরগি কিন্তু রাখতে পারবেন না। আর যাদের অভিজ্ঞতা না ভাই, তারা ভাই এই ক্যাট মুরগি পালন করার দরকার নেই। ক্যাট মুরগি পালন করতে হলে অবশ্যই আপনার মুরগির অবস্থা বোঝার মতো অভিজ্ঞতা থাকা লাগবে। যদি বুঝতে পারেন তাইলে পরে ভাই আপনি ক্যাট মুরগি পালন করেন, ইনশাল্লাহ ফলাফল পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।